আর ইনিংস শেষের আগেই ফের শীতের কামড়। দক্ষিণবঙ্গে স্বাভাবিকের নিচেই রয়েছে তাপমাত্রা। গতকাল থেকেই ফের কলকাতার পারদ 14 ডিগ্রিতে। আগামী সপ্তাহ কেমন ওয়েদার থাকবে, কি বলছে আবহাওয়া অফিসে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলা তাপমাত্রা? দেখো, আজ রবিবারেও প্রত্যাশিত ভাবেই কলকাতার তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, এবং স্বাভাবিক যে তাপমাত্রা এই সময় থাকে তার থেকে 2 ডিগ্রিরও বেশি নিচে রয়েছে। শুধুমাত্র রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা নয়, সর্বোচ্চ তাপমাত্রাও 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে, অর্থাৎ তাপমাত্রা নিচে এবং স্বাভাবিকের তুলনায় অনেকটা নিচে থাকায় যে শীতের আমেজ রয়েছে, এই শীতের আমেজ আরো 24 ঘন্টা থাকবে। আরো 3-4 দিন হালকা শীতের আমেজ থাকবে এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। আগামী সপ্তাহে অর্থাৎ আগামী সোমবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে, তবে খুব বেশি বাড়বে এমনটা নয়। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 16 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে আগামী সপ্তাহে কলকাতার তাপমাত্রা। এবং একইভাবে যে পশ্চিমের জেলাগুলি, সেখানেও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের আপডেট যখন নিলাম, এখন কিন্তু উত্তরবঙ্গে জাঁকি আবার ঠান্ডা রয়েছে। আগামী সপ্তাহেই বা কেমন থাকবে, আর আজকে সকালেই বা পাহাড়ের কি খবর জানবো। আমাদের সঙ্গে রয়েছেন পার্থ, আরো বিস্তারিত বলবে। পার্থ, পাহাড়েতে আজকে কেমন ঠান্ডা রয়েছে আর আগামী সপ্তাহে কেমন ওয়েদার থাকবে? দেখো, সকাল থেকেই কিন্তু কনকনে ঠান্ডা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে কিন্তু ঠান্ডার আবহাওয়া রয়েছে। কার্শিয়াং, মিরিকও কিন্তু বেশ ঠান্ডা রয়েছে। দার্জিলিং এ সকাল থেকে তাপমাত্রা ঘোরাফেরা 6 থেকে 7 ডিগ্রি আশপাশে, কালিম্পংয়ে 10 থেকে 11 ডিগ্রি আশপাশে, এবং মিরিকও কিন্তু 9 থেকে 10 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। এবং আগামী কয়েকদিন কিন্তু এমনই আবহাওয়া থাকছে। স্বাভাবিকভাবে যে সমস্ত পর্যটকেরা এই মুহূর্তে পাড়ায় বেড়াতে আসছেন, তারা কিন্তু বেশ খোশ মেজাজে রয়েছেন এই ঠান্ডার আবহাওয়ায়। উন্নত সমতলের জেলাগুলো যদি তাকায়, রায়গঞ্জ থেকে কোচবিহার, আলিপুরদুয়ার থেকে বালুরঘাট, সর্বত্রই কিন্তু দিনের বেলা সামান্য তাপমাত্রা হেরফের করলেও সকাল এবং সন্ধ্যের পর থেকে কিন্তু ঠান্ডার যে আবহাওয়া যখন থাকছে, এবং সঙ্গে কিন্তু কুয়াশার দাপট থাকতে পড়েছে। ধন্যবাদ।